আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। মিছিল তো করতে পারেন না মনে হচ্ছে আপনারা। সম্মানিত উপস্থিতি, আপনারা এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, সুন্দর করে সুন্দর অবয়ব দিয়ে আমাদের তৈরি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান বাস্তবায়ন করতে যদি আমরা এক না হই, পরকালে ধরা খাওয়া লাগবে না লাগবে না? আরো জোরে বলেন লাগবে কিনা? এখন আপনারা দেখেন, উদাহরণস্বরূপ বললাম যে ধানের শীষ মার্কা একদল লোক মনে করেন মিছিল করছে, মিছিল করতে 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 চলে আসছে। নৌকা মার্কা একদল লোক মিছিল করতে করতে চলে আসছে। লাঙ্গল মার্কা এক গ্রুপ মিছিল করতে করতে চলে আসছে। দাঁড়িপাল্লা মার্কা এক গ্রুপ মিছিল করতে করতে চলে আসছে। আপনারা বলেন, যারা ধানের শীষের মিছিল করছে নৌকার অফিসে যদি যায়, তাদের চা নাস্তার ব্যবস্থা আছে? আরো জোরে বলেন। যারা ধানের শীষে মিছিল করছে তারা যদি দাঁড়িপাল্লার ঘরে যায়, চা নাস্তা দেবে আপনাদের? তাদের কারণ একটুখানি সমস্যা আছে, সেটা হলো এই, সে যে দল করে তার বাইরের লোক। মানুষ কিন্তু এক, দেখতে এক, সুরাত এক। আমি এইটার উদাহরণ দিলাম এই জন্য, দুনিয়ায় সামান্য এক দলের লোক মিছিল করে অন্য দলে যদি চা নাস্তা না পায়, এক দলের লোক মিছিল করার পরে অন্য দলের অফিসে যদি ঢোকার পারমিশন না পায়, আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সুন্দর করে, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুপাতে, বিধান অনুপাতে জীবন যদি পরিচালনা না করেন, শয়তানের পথ অনুসরণ করলে আল্লাহ কি আপনার জান্নাত দেবে নাকি? আরো জোরে বলেন, দেবে নাকি? শয়তানের পথ, শয়তানের মত অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে ইবলিসের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা বাস্তবায়ন করতে চায়, নামাজ কায়েম করতে চায়, তাদের অনুসরণ অনুকরণ করলে আল্লাহ জান্নাতটাকে আপনার জন্য দিয়ে দিবে। যারা কাফের বা অন্য মত, ইসলাম বিরোধী, তারা ক্ষমতা আসলে দুইটা কাজ করে। জোরে বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। সবাই বলেন আল্লাহু আকবার। দুইটা কাজের ভিতরে একটা কাজ হলো, তখন যদি তারা জনপদে যায়, জনপদে যাওয়ার সাথে সাথে তারা মারামারি করে, হট্টগোল করে, গন্ডগোল করে। এরকম লোক আছে না নাই? ক্ষমতায় আসার সাথে সাথে মানুষের বাড়িতে আগুন ধরায় দেয়, এরকম নমুনা বাংলাদেশে আছে না নাই? কোথায় পাইছেন এই নিয়ম? সে যেই মত হোক, যেই দল হোক, বাড়িতে আগুন ধরাই দিতে হবে, এই নিয়ম কোথায় পাইলেন? তার বাড়ি ছাড়া হতে হবে, এই বিধান কে দিয়েছে আপনাকে? সম্মানিত উপস্থিতি, যখন ইসলাম বিরোধী শক্তি ক্ষমতা পায়, প্রথমে কাজ হলো জমিনে যে, গ্রামে গঞ্জে, মোড়ে বাজারে যে তারা মানুষের ভিতরে ফাসাদ সৃষ্টি করে দেয়, মারামারি সৃষ্টি করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। আর একটা কাজ হলো সমাজের ভিতরে, দেশের ভিতরে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে বেইজ্জতি করে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তারপরে, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে কাউকে ক্ষমতায় বসাই দেন, আবার যখন ইচ্ছা করেন ক্ষমতা থেকে নামাই দেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, অতুইজ্জু মান তাশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে সম্মানিত করি। রাষ্ট্রসহ সারা দেশ তার লাঞ্ছনা গঞ্চনা যতই দিতে থাক,
সে যদি ইসলামের পথে টিকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলে। আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, ইসলামের সপক্ষে কাজ করেন, আপনার ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? অতুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যাদেরকে আমি ক্ষমতাচ্যুত করি তাদেরকে বেইজ্জতি করে ছেড়ে দেই, পৃথিবীটা তাদের জন্য সংকুচিত হয়ে যায়, জায়গা খুঁজে পায় না কোন জায়গায় পালাবে। আমি তখন তাদেরকে বেইজ্জতি করি, দুনিয়াটা ছোট হয়ে যায়, জায়গা খুঁজে পায় না কোন জায়গায় সে পালাবে। কারণ একটাই, মানুষের প্রতি জুলুম করেছে, দেশের প্রতি জুলুম করেছে। জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। সবাই বলেন আল্লাহু আকবার। দিনের পরে রাত, রাতের পরে দিন, সূর্য ওঠে, চন্দ্র ওঠে, তারকারাজি ওঠেন, সব কিছু বন্ধ ব্যবস্থা করেছেন কে? সবাই বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি কিভাবে মৃত্যু থেকে আবার জীবিত করবেন, বা জীবিত থেকে কিভাবে মৃত্যু হয়, এটা আমি একটু প্র্যাকটিক্যালে দেখতে চাই। নবীদের প্রশ্ন দেখছেন আপনারা, শুনছেন তো কথা আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা মহাগ্রন্থ আল কোরআনে নিয়ে আসছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ আমাকে একটু দেখাই দেন, রব্বি আরনি, হে আমার প্রতিপালক আমাকে একটু দেখাই দেন কিভাবে আপনি মৃত্যু থেকে আবার জীবিত করবেন। ক্বাল আওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন যে তোমার কি বিশ্বাস হয় না আমি কিভাবে করতে পারি? আপনাদের কি বিশ্বাস হয় মৃত্যুকে জীবিত করতে পারে আল্লাহ তাআলা? হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে নিজে চোখে যদি দেখতে পারতাম তাহলে একটু অন্তরটা আমার ঠান্ডা হতো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা অনেক সময় মনে হয় না যে কবরের ভিতরে আসলে কি হয়, মাটি হয়ে যায়, কিভাবে আবার জিন্দা করবে আল্লাহ তাআলা, আমাদের হাড় হাড্ডি মিশে যাচ্ছে মাটির সাথে কিয়ামতের ময়দানে। আপনারা বলেন কোন জিনিস প্রথমে তৈরি করা কঠিন না দ্বিতীয়বার তৈরি করা কঠিন? হ্যাঁ, প্রথমে তৈরি করা কঠিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন কিচ্ছুই ছিলাম না আমরা, সেই জায়গা থেকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতে পারে তাহলে তো আমাদের তো হাড় হাড্ডি আছে, কিছু তো আছে নাকি? তার থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا। الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি 4টা পাখি নাও, 4টা পাখিকে লালন পালন করে, সংক্ষেপে বলছি ছেড়ে দেবো, বক্তা যেহেতু রেডি, পাখিকে লালন পালন করে বসে নিয়ে আসো, লালন পালন করে তাদেরকে নাম রাখো। কয়টা পাখি? আরো জোরে বলেন কয়টা? 4টা পাখিকে লালন পালন করে সেই পাখিকে ডাক দিলে কাছে চলে আসে। এরকম আছে না আমাদের সমাজে? তা আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যালে দেখানোর জন্য সেই পাখিকে জবাই করছে, গোশতগুলো আলাদা আলাদা করছে, আলাদা আলাদা করে পাহাড়ের উপরে রেখে আসছে। বলছে, হে ইব্রাহিম এখন তুমি সেই নাম ধরে ডাকো সেই পাখিদের। ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে ডাকলেন
সেই পাখি জিন্দা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে ধরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই? আছে। সন্দেহ আছে? না। সবাই বলেন আল্লাহু আকবার। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দুচোখে হায় একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ গোরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। কবরে আসার পূর্বে ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে আসার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।